বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক দিন থেকে ভিডিও নিয়ে আমি আসি না, প্রায় 20 দিন থেকে। আজকে আমি 2টা বাছুর কিনছি। এই বাছুরের 2 গরুর জাত হচ্ছে ক্রস গরু। ক্রস গরু পাললে অনেক লাভ। আচ্ছা, আমি আপনাদের সব কিছুই দেখাবো। আর আমার আগের যে গরুগুলা আছিল এগুলা মনে করেন বিক্রি করে দিয়ে এই যে আমি বর্তমানে 2টা ক্রস গরু কিনছি। আর অনেকজনই কমেন্ট করছিলেন যে ভাই ক্রস গরু নিয়ে একটু ভিডিও নিয়ে আসবেন, যাতে আমরা এই গরুগুলা একটু যাতে জাতের উন্নত মানে দেখতে পারি। যাই কিছু হোক, আমি আপনাদের ক্রস গরু বিষয় নিয়ে অনেক কিছু বলবো। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করুন। এই যে প্রথমে ক্রস গরুতে আপনি যেগুলা মানে খাওয়াবেন, সেটা আমি সকালে আগে খাওয়াইছি। বাট মনে করেন যে খুদ, ভুসি এবং মার এবং ভাত এগুলা পানি দিয়ে মিক্সার করে প্রথমে আপনি সকালবেলা এরকমভাবে দিবেন একটা ডেস্কির ভিতরে, তারা খাবো। আর খাওয়ার পরে তাদের শরীরে অনেক মনে করেন সকালে এরকমভাবে খুদ, ভুসি, মার টোর খেলাবেন, খেলে নেবার শরীর মনে করেন এরকমভাবে পেট ভরা থাকবে, যাতে শরীরটা মনে করেন নরম যাতে না পড়ে। আর ক্রস গরুরা আপনি দেখাচ্ছি, এ দেখেন নিচে যে উপরে কালা থাকবে আর মনে করেন নিচে হবে সাদা, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে ক্রস গরু। এরা এক ধরনের একটা জাতের গরু আছিল, এটা হচ্ছে হলস্টিয়ান ফ্রিজিয়ানের একটা জাতের মধ্যে, যেটাকে বলে ক্রস গরু। আর এই ক্রস গরু কানগুলো দেখতেই পারতেছেন অনেক লম্বা হবে। দেখেন কানটা দেখতেই পারতেছেন, আমি ধরে দেখাইতেছি, কান কিন্তু অনেক বড় বড় হবে। আর দেখেন সকালবেলা এই যে শুকনা খেত এবং কাঁচা ঘাস এগুলা দিয়ে মিক্সার করে দিবেন, যাতে গরুটা ঠিকভাবে খাইতে পারে। যে গাছ কাটিয়ে আনি দিবেন সকালবেলা, সুন্দরভাবে তারা খাবে। দেখছেন কীভাবে খাওয়া দাওয়া করতেছে আমার গরুগুলা। আর গরুগুলা সবসময় একটু নিয়মিতভাবে খেয়াল রাখবেন, যাতে গরুগুলা ঠিকভাবে নরম পড়ে কিনা, এই দিক দিয়ে একটু লক্ষ্য করবেন। আর মাছি মুছি এগুলো মনে করেন সরাই দিবেন। আর গরুটা পরিষ্কার করে রাখবেন, যাতে অসুখ বিসুখ যাতে না হয়। যাই হোক, মনে করেন দেখতেই পারতেছেন গরুটা আমার অনেক, 2 গরু দাম আমি কিনছিলাম 60,000 টাকা। এখন মনে করেন 1 মাস পালার পর দেখেন হাড্ডি হুড্ডি এখন আর নাই, সব ঘাটতি পূরণ হয়ে গেছে, আর শরীরের ভিতরে অনেক গুস্ত হয়েছে। এভাবে আপনারাও যদি পালতে পারেন, আপনাদের গরু অনেক লাভবান হবে আশা করি। যাই হোক, আমি আরও দেখাচ্ছি। মনে করেন এই যে গরু পাছা সাইজটা দেখতেছেন, সাইজটা কিন্তু অনেক ভালো। আর গরু পাটা দেখেন, এই যে করসের পা দেখছেন, এখানে সাদা হলে বুঝবেন এটা হচ্ছে করস। ঠিক আছে, এটা কিন্তু বোঝা যায় এক ধরনের হলস্টিয়ান ফ্রিজিয়ানের মতনই, বাট এগুলা কিন্তু একটা করস। এই যে তার বুকটার সাদা, ঠিক আছে, দেখছেন কানের কথা বললাম। এবং শিং এখনও গজায় নেই, গজাবে। আপনারা এভাবেই টানা 1টা বছর পালন, অবশ্যই আপনার গরু 60,000 থেকে মনে করুন প্রত্যেকটা গরু হয়ে যাবে 1,80,000 থেকে 2 লাখ পর্যন্ত। ঠিক আছে, আপনারা যদি পালতে পারেন আমার মতন, অবশ্যই আপনি আমার মতন লাভবান করতে পারবেন। আর এগুলা খাবার আমি দিছি এই কারণেই, এটা হচ্ছে সকালে খাবার। আমি আবার একটু পরে মাঠের তো ঘুষ কাটিয়ে তারপর আড়ি কাটিয়ে আনি দিব, সুন্দরভাবে তারা খাবে এবং অনেক মোটা তাজা হবে। ঠিক আছে, আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন। ঠিক আছে, আমি আর কিছু বলবো না। আপনারা আমার ভিডিও দেখলেন, অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এখন থেকে